আচ্ছা মুসলমান বলেন তো, আপনারা তো জানেন আমি আগে হিন্দু ছিলাম। আপনারা আরেকটা সুসংবাদ শোনেন, আমি যেখানে বসে আছি এই মঞ্চে মুসলিম কয়জন জানেন? এই মঞ্চে মুসলিম আছে একালি চারজন। নেত্রকোনার ইতিহাসে প্রথম এক মঞ্চে 4 জন মুসলিম। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, আমার কলজার টুকরা বড় ভাই, আপন রক্তের বড় ভাই, নবীজির স্বপ্ন দেখা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই যে আমার বড় ভাই, ভাই একটু দাঁড়ান, সবাই দেহ একটু বরকত দিন, সবাই বলেন না আল্লাহু আকবার। ইয়া কই কৃষ্ণধন দাস কই? ওর নাম ছিল কৃষ্ণ, বর্তমান নাম আবু বকর। আমার ভাইয়ের নাম ছিল কণা সরকার, ওনার বর্তমান নাম হলো ইলিয়াস বিল্লাহ নুমানি। ওর নাম ছিল কৃষ্ণচন্দ্র দাস, ওর বর্তমান নাম হইল আবু বকর সিদ্দিক। আমার নাম ছিল চয়ন কুমার দাস, এখন ফুস্টার ওয়াসিক বিল্লাহ নুমানি। আর ওনার নাম ছিল সুজিত পণ্ডিত। বলেন না মারহাবা। ওনার বর্তমান নাম হলো এখন মিজানুর রহমান হুজাইফি। এক মঞ্চে 4 জন। ও মুসলমান, আমরা যখন হিন্দু ছিলাম আমাদের হাত ছিল 10টা। আমরা হিন্দু দেখতে হাত কয়টা ছিল? জোরে বলেন না, কয়টা ছিল? পাও ছিল 6টা। কয়টা? কান ছিল 3টা। কয়টা? ও চাচা কয়টা? এখন যে কয়টা ছিল হিন্দু দেখতে এই কয়টাই ছিল। কেন মালিকটা আলাদা আলাদা? তাহলে হিন্দু দেখতে যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ ছিল এখন তো কমলেও না বাড়লেও না। তার মানে বোঝা যায় হিন্দু থাকা অবস্থা আমাদের সৃষ্টিকর্তা যিনি ছিলেন, ইসলাম কবুল করার পরে আমাদের সৃষ্টিকর্তা তিনিই আছেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান কথা বুঝতেছেন তো নাকি? আচ্ছা বাবাজি, আমার সামনে এই কর্নারে 10টা হিন্দু বাচ্চা আনবেন, ছোট বাচ্চা, 10টা মুসলমান বাচ্চা আনবেন, 10টা বৌদ্ধ বাচ্চা, 10টা খ্রিস্টান বাচ্চা। এক ধরনের পোশাক পরাবেন, এক ধরনের কাপড় পরায়া মাথা সেলায়া 40টা বাচ্চারা রাখবেন। রাখার পরে বলবেন আমাকে খুঁজে বের করতে হবে কোন বাচ্চাটা হিন্দু, কোন বাচ্চাটা বৌদ্ধ, কোন বাচ্চাটা খ্রিস্টান, কোন বাচ্চাটা ইহুদি। আপনারা বলেন আমার পক্ষে কি বের করা সম্ভব? 40টা বাচ্চা যদি এক সাইজের থাকে, একই রকম দেখতে, একই কাপড় পরা, কোনটা হিন্দুর বাচ্চা, মুসলমানের সন্তান, খ্রিস্টানের বাচ্চা আমরা বোঝা সম্ভব? কেন সম্ভব না? কারণ সব অঙ্গ প্রত্যঙ্গ একই রকম। তার মানে বোঝা যায় এই বাচ্চাগুলা হিন্দুর ঘরে জন্ম হোক, বৌদ্ধর ঘরে জন্ম হোক, খ্রিস্টানের ঘরে জন্ম হোক, আর মুসলমানের ঘরে জন্ম হোক, এদের মালিক একজন, এক মালিক বাচ্চাগুলার বানাইছে। ঠিক কিনা ভাই আমার? হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানব সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ সহজে নিজ নিজ ধর্মের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানব সন্তান মূলত জন্মের সময় থাকে মুসলমান, জন্মের সময় থাকে আমি মুসলমান। আমার ঘরের যে বাচ্চাটা এটা মুসলমান, হিন্দু ভাইয়ের ঘরের যে ছোট বাচ্চাটা এটাও মুসলমান, বৌদ্ধর ঘরের যে ছোট বাচ্চাটা এটাও মুসলমান, খ্রিস্টানের ঘরের ছোট বাচ্চাটা এটাও মুসলমান, ইহুদির ঘরের ছোট বাচ্চাটা এটাও মুসলমান। অর্থাৎ অন্য ধর্মের লোকের গর্ভে জন্মগ্রহণ করলেও এই পৃথিবীতে কেউ হিন্দু হয়ে জন্মায় না, বৌদ্ধ হয়ে জন্মায় না, ইহুদি খ্রিস্টান হয়ে জন্মায় না। জন্মসূত্রে পৃথিবীর প্রতিটা সন্তান মুসলমান, প্রতিটা সন্তান মুসলমান। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। অনেক সময় আমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বলে হুজুর আমাদের কি দোষ? আল্লাহ তো আমাদের হিন্দু বানাইছে, আল্লাহ তো আমাদের বৌদ্ধ বানাইছে, আল্লাহ তো আমাদের খ্রিস্টান বানাইছে। অনেক সময় আল্লাহর দোষ দেয় কিনা? কি কথা বলেন, দোষ দেয় কিনা? ও মুসলমান, আমার আল্লাহর কোনো দোষ নাই, আমার মালিকের কোনো দোষ নাই। আমার আল্লাহ বেইনসাফি করে নাই। আমার আল্লাহ সবারে মুসলমান বানায় পাঠাইছে, মুসলমান বানায় পাঠাইছে। বলতে পারেন তাইলে এরা হিন্দু হইলো কেমনে, বৌদ্ধ হইলো কেমনে, ইহুদি খ্রিস্টান হইলো কেমনে? ও বাজার, এরা যখন বালেক হইলো, বড় হইলো, বুঝ আসলো, আক্কল হইলো, আক্কল হওয়ার পর হিন্দুদের খপ্পরে পড়া এরা হিন্দু হয়, বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের খপ্পরে পড়ে এরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হয়। কিন্তু জন্মের সময় মুসলমান থাকে। হিন্দুরা বলে আমরা বিশ্বাস করি না, কি বলে? কিন্তু বিশ্বাস না করলে কি হবে? মানে বলতে পারেন কেমনে মানে? যদি একটু শ্মশান ঘাটে যান, শ্মশান ঘাট আছে আপনাদের এলাকায়? বাপ্পের রেল কোচিং, বাংলা রেল কোচিং, বিশাল বড় শ্মশান ঘাট।
আছে না নাই? ও বাবাজিরা, শ্মশান ঘাটে গেলে দেখবেন এগুলো তো ছোট শ্মশান। ময়মনসিংহ যান, বড় বড় শ্মশানে যান, ওইখানে গেলে দেখবেন শ্মশানে যেখানে লাশ পোড়ায় ওইখানে একটা চুলা আছে, চুলার পাশে আশপাশে শুরু শুরু কবর আছে। কবর শুরু শুরু কি আছে? মুরব্বীরা দেখছেন কেউ মুসলমানরা? হিন্দুদের শ্মশানের মধ্যে শুরু শুরু কবর আছে না? তাহলে আমার প্রশ্ন, আমরা তো জানি হিন্দু ভাইদের কেউ মারা গেলে পুরা ছাই করে দেয়, ঠিক কিনা? এর মধ্যে মারা গেলে কিন্তু খুব কষ্ট লাগে, হিন্দু মুসলমান যেই মরক। কিন্তু কয়েকদিন আগে একটা মারাত্মক দুঃসংবাদ, হিন্দু ভাইদের 5 জন ভগবান মারা গেছে। এই মৃত্যু সংবাদ আপনারা পান নাই? পাইছেন না? হ্যাঁ, এই কিছুদিন আগে হিন্দু ভাইদের 5 জন ভগবান মারা গিয়েছে। এর মধ্যে একজন মৃত্যু থেকে আজকে উঠে আসছে। এই 5 জন ছিল তাদের মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী। না, মা লক্ষ্মী মা সরস্বতী কইব কেমনে? দুর্গা তো মা, তাহলে তার যে মেয়ে তার বোন না? মা দুর্গা, বোন সরস্বতী, তার বোন লক্ষ্মী, তার ভাই কার্তিক, তার ভাই গণেশ। এই 5 জন ভগবান কিছুদিন আগে দুর্গাপূজার পর হিন্দু ভাইয়েরা তাদেরকে মৃত্যুবরণ করিয়েছেন। মৃত্যুবরণ করিয়েছেন এই জন্য বললাম যে তারা যখন পূজা করে, পূজা শেষে মূর্তির বুকের মধ্যে হাত দেয়। কোন জায়গায়? মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে মন্ত্র পড়ে, যতিচ্ছ দেবী গমন। কি পড়ে? যতেচ্ছ দেবী গমন, মানে দেবী যে তেমন চায় সেটা চলে যাও। এই কথা বলার পরে তারা ভগবানদেরকে মেরে ফেলে এবং মৃত্যুর পরে আপনার যদি বিশ্বাস না হয়, আপনার নদীর ঘাটে যান, এখনো বাসটি পাইতে পারেন। আছে না? আমরা গভীর শোক প্রকাশ করছি আজকের মাহফিল থেকে। যে সমস্ত ভগবানরা মারা গিয়েছেন ওরা মারাই যাক, আমাদের কিছু বলার নেই। হিন্দু ভাইদেরকে বলবো, যেহেতু তারা মারা গিয়েছে, যে মালিকের জন্ম মৃত্যু আছে সে মালিক আসলে কারো মুক্তি দিতে পারে না। চিৎকার করে বলেন না ঠিক কিনা? বুঝতেছেন তো আমার কথাটা? আচ্ছা বাবাজিরা, এখন আমাদের মালিক হিন্দু থাকতে যিনি ছিল এখনো তিনিই আছেন। শ্মশান ঘাটের মধ্যে আমরা ছিলাম, শ্মশান ঘাটের মধ্যে ছোট ছোট কি আছে? কবর আছে। প্রশ্ন হইল, লাশ তারা পোড়ায়া দেয়, ভগবান বললে পানিতে ফলাইয়া দেয়, কিন্তু কবর গুলা কার? মাশাআল্লাহ, আপনারা জানেন। আল্লাহ তুমি এলাকার জ্ঞানী মুসলমানদের কবুল করো, সকলে বলেন আমিন। এই যে ছোট বাচ্চা যারা মারা যায়, এই বাচ্চাগুলার হিন্দুরা পোড়ায় না, নাবালক বাচ্চারা পোড়ায় না, নাবালক বাচ্চাগুলারে কবর দেয়। এই যে আমার ভাইজান, আমার দরম পাশার ভাগ্নে মারা গেছিল, পেটা বাচ্চাটা আছেন না ভাই, আমার ভাই নিজে নিয়া শ্মশান ঘাট, ঢাকা ঢাকা শ্মশান ঘাটে আমার ভাই। আরে প্রমাণ তো আমরা, এটা বসা হিন্দুরা যদি বলে বিশ্বাস করে না, প্রমাণ তো আমরা। হিন্দুর বাচ্চা বলে বয়ান করতেছি, 22 বছর হিন্দুদের কীর্তিনীতি দেখছি। আমার ভাই দেখছে 43 বছর, 43 বছর পরে আল্লাহ চাইতে বসাইছে। ভিতরে কি হয় সব আমাদের জানা, ও স্বীকার করার সুযোগ নাই। এর লাগে আমরা যাওয়ার পরে গন্ডগোল লাগা। এই জন্য আমাদের মাহফিলে আমাদের বিরুদ্ধে মামলা দেয়, কারণ জানে ভিতরে সব জানা কয়ে দিব। আজকে গোপন তত্ত্ব ফাঁস, গোপন তত্ত্ব আমি করি, গোপন তত্ত্ব বাস, বাসটা ফাঁস। আর আরা নিজেরা দেয় নিজেরা রে বাস, ছোটটিরে দেয় ছোট বাস, মাঝারিটা দেয় মধ্যম বাস, বড়টিরে দেয় বড় বাস। কথা কন না কেন? কথা বলেন না কেন? কিন্তু আমার আল্লাহর কোনো দোষ নাই। আমার আল্লাহ সবারে মুসলমান কইরাই পাঠাইছে, এটা হিন্দু ধর্মে প্রমাণ আছে। হিন্দু ভাইদের ছোট বাচ্চাগুলোরে এরা কিন্তু চিতার মধ্যে পুরায় না, এরা পাশে কবর দেয়। এর দ্বারা বোঝা যায় এই ছোট বাচ্চাগুলো মুসলমান। এই পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা মুসলমান। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার মালিকের কোনো দোষ আছে? এখন এই যে বাচ্চা ছিল 40টা, এই বাচ্চাগুলোকে আলাদা করে কোনটা কোন ধর্মের এটা কেউ নিরূপণ করতে পারবে না। বলে হুজুর মেডিকেল সায়েন্স নিয়ে আসি, বিজ্ঞান নিয়ে আসি, ডাক্তার নিয়ে আসি। বলে আসেন, আলহামদুলিল্লাহ আমিও সায়েন্স থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। ও বাবাজিরা, যদি একটু সায়েন্সের বিষয় আপনি লক্ষ্য করেন, এই বাচ্চার দেহ কাটলে একটা রক্ত বের হবে। মুসলমানের রক্তটা লাল, মুসলমানের রক্তটা, হিন্দু ভাইদের রক্তটা সাদা, বৌদ্ধ ভাইদের রক্তটা সবুজ, আর খ্রিস্টানদের রক্তটা হলদিয়া।
কি বাজান? এক এক রঙের, এক এক কালে, এক এক ধরনের রক্ত না, সবটাই লাল। জোরে বলেন, সবাই কি একমত নাকি আমার সাথে? পিছনের মুসলমান জ্ঞানী ভাইয়ারা, আপনারা কি আমার সাথে একমত? সবার রক্তই, জোরে বলেন, সবার রক্তই। হিন্দুর রক্তও লাল, মুসলমানের রক্তও লাল, বৌদ্ধ খ্রিস্টানের রক্তও লাল। তার মানে বোঝা যায় এই লাল রক্তের মালিক কয়জন? মুসলমান। যদি বি পজিটিভ কারো রক্ত লাগে, বি পজিটিভ রক্তের কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, আমার রক্তের সাথে মিল আছে আপনার। আমরা বায়ানচারী, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। প্রিয় বায়ানচারী, বি পজিটিভ রক্ত যাদের শরীরে, আমাদের শরীরে আছে। এলাকার মধ্যে হিন্দু আছে না বি পজিটিভ রক্তের? হিন্দুর কোন ব্রাহ্মণ ঠাকুর যদি এখন অসুস্থ, আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট, কোনো রক্ত লাগবে, অথবা হিন্দু কোনো বোনের সিজার হবে, কোনো মায়ের সিজার হবে, আমরা মুসলমান ভাই খবর পাইলে রক্ত দিব। দিছ দিছ হিন্দু ভাই রক্ত দিছ? একটু দাঁড়াও, তোমার নাম কি? জিহাদ। বাপরে, নাম ভাই তো পান বেড়ারা, বলেন না আল্লাহু আকবার। আচ্ছা জিহাদ ভাই, আপনি যে রক্ত দিচ্ছেন, মুসলমান না? রক্ত দিচ্ছেন কারে? হিন্দু মহিলারে। এবং আপনার রক্ত ওনার শরীরে লাগছে, আপনার মালিক তার মালিক যদি আলাদা হইতো, আপনার বিবেক কি বলে? জীবনে রক্তটা সেট হইতো? বসেন, আপনারা কি বলেন? যদি হিন্দু ভাইয়ের মালিক, এই হিন্দু বোনটার মালিক আর আমাদের মালিক আলাদা হইতো, তাহলে মুসলমান এই ছেলের যুবকের রক্তটা হিন্দু মহিলার গায়ে লাগতো না। আচ্ছা, সবাই মিলে কি রক্ত কেউ তৈরি করতে পারবে? এক ফোঁটা রক্ত তৈরি করা সম্ভব? আমরা জানি এই রক্তের উপাদান থাকে তিনটা। কয়টা? তিনটা। শিক্ষিত ভাইরা সারারা জানেন, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই তিনটা রক্ত মানুষের দেহে থাকে। ও মুসলমান, এই উপাদান যে রক্তের যে তিনটা উপাদান, এর মধ্যে লোহিত কণিকার ভেতরে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ আছে। আপনারা অনেক সময় শুনবেন হিমোগ্লোবিন শুকায় রক্ত সাদা হয়ে গেছে, শুনছেন এরকম? বলো না, হিমোগ্লোবিন থাকলে রক্ত লাল হয়। এই তামাম পৃথিবীর সমস্ত নাস্তিক মোত্তাকদেরকে চ্যালেঞ্জ করলাম, এরা সকলে মিলে আমার মালিক যে রক্ত বানাইলো, রক্তের ভিতরে উপাদান দিল, এই লোহিত রক্তকণিকার দ্বারা কারো পক্ষে তৈরি করা সম্ভব? কথা বলেন, সম্ভব? তার মানে বোঝা যায়, ও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, তোমরা আলাদা আলাদা ভাগ করলে হবে না। আমাদের দেহের মধ্যে রক্ত যে মালিকে দিয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের দেহের মধ্যে প্রত্যেকটা তপ্ত রক্তের ফোঁটা সেই মালিক দিয়েছে, সেই মালিক দিয়েছে, সেই মালিক দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মালিক কয়জন? আরো জোরে, পিছন থেকে, তলে তলে, জোরসে বলো, কয়জন? এই তামাম পৃথিবীর মালিক একজন, ভিন্ন ভিন্ন নয়। এটা আমি যুক্তি দিয়ে বোঝাইলাম। এখন ধর্মের ব্যাপারে আসেন। হিন্দুরা আমাকে বলে, হুজুর আপনি মুসলমান হয়েছেন। আমার মা বলে, বাবা তুই তো ইসলাম গ্রহণ করেছিস, তোরা কোরআন পড়েছিস, তোরা কোরআন মানবি। আমাদেরকে বলে, হুজুর আপনারা মুসলমান, আপনারা কোরআন মানেন, আমরা হিন্দুরা তো কোরআন মানি না, আমরা মানি মন্ত্র। তারা কি মানে? জোরে বলে, তারা কি মানে? আমার বলে, হুজুর আমরা কোরআন মানি না, বিশ্বাস করি না, আমরা মানি মন্ত্র। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, একটু বিচক্ষণতার সাথে উত্তর দেবেন। আজকে আপনারা আমার কেউ শ্রোতা না, আমার শ্রোতা সব বাইরে, আপনারা সবাই আমার ভাই, আপনারা আজকে সবাই বক্তা, যারা আছি সবাই আজকে কি সম্মানিত বক্তা সাহেবগণ? একটু চিন্তা করে উত্তর দেন তো। বক্তা সাহেবগণ আপনারা বলেন তো, যদি কোরআনকে আমরা অস্বীকার করি, না মানি, না বিশ্বাস করি, হুজুর আমাদের ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? আমাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, ওয়াহাবি, সুন্নি, কে কোন ফিরের মুরিদ, আস্তে আমিন, জোরে আমিন, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, নামাজি বা নামাজি, ধনী গরিব, মেলা পার্থক্য, মারামারি কাটাকাটি আছে। কিন্তু কোরআন যে সবার একটাই, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো ভাগাভাগি, মারামারি নাই। চিৎকার করে বলেন না ঠিক কিনা? এই কোরআনকে আমরা আওয়ামী লীগ অস্বীকার করে না, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি কেউ অস্বীকার করে না। যে যাই কিছু বলেন, যে পীরের মুরিদ হোক, কোরআন এক, কোরআন থেকে সবক পায়। কি কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, পাপী তাবি যাই কিছু হই, আমরা কোরআনটাকে ভালোবাসি, কোরআনটাকে বিশ্বাস করি। এই কোরআনকে অস্বীকার করলে আমাদের কারো ঈমান থাকতে পারে না।
এখন হিন্দু ভাইরা তো কোরআন থেকে একটা আয়াত শিখছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে। এই আয়াতটা তারা ভালো করে শিখছে। বলে হুজুর আপনার ধর্ম আপনাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমি বলি আমি তাদের সাথে একমত। আমার ধর্ম আমার, তাদের ধর্ম তাদের। আমার ধর্ম আমি না মানলে আমার যেমন ঈমান থাকবে না, তাদের ধর্ম তারা যদি না মানে তাহলে তাদের বেঈমানও থাকবে না। কথাটা বুঝছেন না? বাংলাতে বলি, যেহেতু বাংলায় আসছে বাংলাতে বলি, কোরআন না মানলে মুসলমান যেমন মুসলমান থাকতো না, মন্ত্র না মানলে হিন্দু হিন্দু থাকতো না। কি কথা বলেন ঠিক কিনা? আমার কোরআনে বলা মালিক কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক। হিন্দু ভাইরা বলে আমরা মানি না। এই যে কয়েকদিন আগে পূজা করছে, আজকেও লক্ষ্মী পূজা করতেছে যে মন্ত্র বইরা। এই মঞ্চের মধ্যে কি আছে? এক মালিকের কথা আছে না নাই? একটু জানা দেওয়ার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। ব্রাহ্মণ পণ্ডিত যদি কেউ থাকেন, যদি কেউ পূজা করতে আইসেন রাত্রিবেলা, আমার কথাটা একটু শুনুন। যদি আপনার কাছে ব্যাগ থাকে, হিন্দুদের গ্রন্থ উপনিষদ থাকে, একটু উপনিষদটা খোলেন। আর যদি না থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখায় দিব। কথা বলেন ঠিক কিনা? আবারও বয়ানের সুবিধার্থে বলতেছি, ও বক্তা সাহেবরা, আমার কোরআনে বলা মালিক কয়জন? হিন্দুরা কি কোরআন মানে? তারা মানে কি? মন্ত্র মানে কি? তাদের কট পরিষদের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর মন্ত্রের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা, একাং ব্রহ্মাদিত্যং নাস্তি না নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণও নাই। তাদের ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলের 45 নম্বর সূক্তের 16 নম্বর মন্ত্রের মধ্যে বলা, যা একা ইত্যামষ্টি কৃষ্টিনাং বিচারসানে, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি মূলত একজন। হিন্দুদের অথর্ববেদের 13 নম্বর মণ্ডলের 14 নম্বর সূক্তের মধ্যে বলা, না দ্বিতীয়া না তৃতীয়া চতুর্থ না পুচ্ছদে, না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুচ্ছদে, না অষ্টম না নবম দশম না পুচ্ছদে, জন এতং দেবা মেকবৃত্তং বেদা, অর্থাৎ তাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নাই, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আরো জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো। কোরআনে বলা মালিক কয়জন? হিন্দুরা মানে না। মন্ত্রে বলা মালিক কয়জন? এখন না মানলে কই যাইব? কথা বুঝছেন তো? আমার কোরআনে বলা একজন, তারা বলে মানি না। এবার মন্ত্রেও তো বলা একজন। সুতরাং ও কিন্তু ভাই বোনের আরাম ভেদাভেদ কেন? আসো আমরা, যেহেতু মালিক একজন, তোমাদের মন্ত্রেও বলা কোরআনে বলা, আসো আমরা সবাই এক হয়ে যায়, এক হয়ে যায়। চিৎকার করে বলেন না ঠিক কিনা? এখন আমরা মুসলমান এক কেমনে হইব? কারণ শুধুমাত্র কিছু লোক আছে মুখ দিয়ে বলে ভালোবাসে, অন্তরে নাই। এরকম ভালোবাসার মানুষ আছে না নাই? মুখে মুখে এমন ভাবে একটা সাউনি মারে, মনে হয় আমার লাগে মরে যাইব, কিন্তু ভিতর থেকে তোরা কাঁচা খাই আলবাম। এরকম লোক আছে না নাই? ও মুসলমান, ভালোবাসার অনেক মানুষ আছে, উপর দিয়ে ভালোবাসা দেখায়, কিন্তু বিপদে পড়লে দৌড় মারে। কি কথা বলেন? আছে না নাই? অনেক লোক আছে নবীরে ভালোবাসে, কুলজা দিয়া ভালোবাসে, নবীর নামে বিরিয়ানি খায়, নবীর নামে জিলাপি খায়, নবীর নামে ডোল বাজায়, নবীর নামে গান গায়, এসকে বড়া আসে কে রসুলে বড়া, কিন্তু নবীরে নিয়ে যখন কটুক্তি করে তখন বাবারা উল্টির তলে ফোলায়, চিৎকার করে বলেন এরকম প্রেমিক আছে না নাই? এইগুলা প্রেমিক না রে বাবা, এইগুলা প্রেমিকে বাটপার, এইগুলা প্রেমিকে দুঃখাবাজ, এগুলা চরম দুর্নীতিবাজ প্রেমিক। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান, এখন প্রশ্ন হইল, আমার কোরআনে বলা মালিক একজন, আমরা মুসলমান বিশ্বাস করি মালিক একজন, মালিক একজনকে। তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ও মুসলমান, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কলিজা থেকে বলেন না আমাদের এক মালিকের নাম কি? আরো জোরে তালে তালে জোরসে বলো, মন থেকে। আমাদের মালিকের নাম, আমার মালিক কয়জন? নাম কি? হিন্দুদের মন্ত্র বলা মালিক কয়জন? তাদের মন্ত্র বলা ভগবান কয়জন? তাহলে তাদেরকে বলতে হবে একজন ভগবানের নাম।
কয়জনের নাম বলতে হইব? এখন প্রশ্ন করতে পারেন হুজুর একজন ভগবানের নাম তারা বলে দেবে। মাকে বলেছিলাম বলো তো একজন মালিকের নাম। ব্রাহ্মণ ঠাকুর দেখে জিজ্ঞেস করেছিলাম বলো তো একজন ভগবানের নাম। তারা টেনশনে পড়ে যায়, কারণ একজন বলবো কেমনে, মালিক তো 33 কোটি। কত কোটি? এখন একজনের কথা যদি কয় আরেকজন যদি রাগ করে, কথা বলে ঠিক কিনা? একদিন এক মন্দিরে ঢুকছি, ঢুকার পরে দেখি অনেকটি ভগবানের পূজা করতেছে। আমি বলি আপনার মালিক কয়জন? বলে একজনই তো। আপনারও একজন, আমাদেরও একজন। বলি তাইলে এলে তো অনেকগুলো ভগবান, আসল কোনটা? আসল আসল বাবার নাম ছিল জি নিরঞ্জন বাবু। বলে নিরঞ্জন বাবু না, আসল ভগবান কোনটা? বলে বিপদে ফলাইয়া দিলেন, কোনটারে রেখে কোনটার কথা বলি। বলি কেন গো? যদি একটা কথা বলে আরেকটা যদি ধরে, আরেকটা যদি বলছি কেন মালিক কতগুলা? বলে 33 কোটি। কত কোটি? যদি 33 কোটি তোমার মালিক হয়, সারা জীবনে পূজা করছো কয়জনের? সর্বোচ্চ 100। কয়শো? সর্বোচ্চ 100। তাহলে হিন্দু ভাইয়েরা পূজা যে করতেছে, আসলে গভীরভাবে লক্ষ্য করে দেখবেন হিন্দু ধর্ম অনুযায়ী যদি তারা পূজা করে, তাহলে পূজা করলেও তারা বিপদে পড়বে। বলতে পারেন কেন? এই যে 33 কোটি দেবদেবী, এর মধ্যে সর্বোচ্চ একটা হিন্দু ভাইয়ের পক্ষে 100, 150, 200 পূজা করা সম্ভব। আর কোটি কোটি তো পূজাই করে না। এরা যদি রাগ করে 10টা কি হইব? অবস্থা অবস্থা আমি নিরঞ্জন বাবুরে উদাহরণ দিয়ে বলছিলাম, আপনাদেরকে একটু বোঝাই, দাদারা একটু শোনেন। এখানে দেবতা রাখলাম 33 কোটি। কত কোটি? 33 কোটি। নিরঞ্জন বাবু পূজা করছে সর্বোচ্চ 100 জনের। কয়জনের? 100 জন তারে স্বর্গে দিবে। কারণ জিজ্ঞেস করছিলাম 100 জনের পূজা কেন করলেন? বলে স্বর্গে যাওয়ার জন্য। কোথায় যাবে? গান না গেলে যেমন সিদ্ধি লাভ হয় না। ক্যামেরা আছে এই জন্য ইশারাতে বুঝাই দিলাম। বাদাম বুঝতেছেন তো আমার কথাটা? আচ্ছা, 100 জনের পূজা কেন করছে? কোথায় যাবে? কথা কই না কে? কোথায় যাবে? স্বর্গে। মানলাম স্বর্গে দিল, মানলাম দিল। কয়জনে বাহির হয়েছে? কত? 33 কোটি থেকে 100 বাদ দিন, কত হয়? ক্যালকুলেটর লোন হিসাব করুন। 32 কোটি 99 লক্ষ 99,900। কত অঙ্ক ঠিক আছে ভাই? 1000 ঠিক আছে অঙ্ক? 32 কোটি ধরলাম। এখন 100 জনে স্বর্গে দিল, বাকি হলো 32 কোটির উপরে। এরা স্বর্গে যাইতেছে হিন্দুরা রে, এই দিক দিয়ে 32 কোটি। কই যাস? এরা বলবো কি রে, আমরা কি দোষ করলাম? আমাদের পূজা কেন করলি না? নরকে আয়, নরকে আয়, নরকে আয়। কথা বলেন ঠিক কিনা? 100 দিব স্বর্গে, 32 কোটি টানবো। বেচারা জীবন তো শেষ। জীবন জীবন আমি এরা বাঁচানোর লেগে কথা বলতেছি। আমি এদের বিরুদ্ধে না, আমি ওদের মুক্তির জন্য কথা বলতেছি। আর মূর্তির ব্যাপারে আমি তো কোনো কথাই বলি না এখন। কেন জানেন? মূর্তির বিরুদ্ধে আমি বয়ান করে ছেড়ে দিছি। বলতে পারেন কেন হুজুর? কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে। কি লাগে? কি লাগে? সত্যি বলছি, খুব মায়া লাগে। চিন্তা কইতাছি কেরে? মূর্তির বিরুদ্ধে এখন আমি বয়ান করি না তো। শুনুন যে আমার বয়ান ইউটিউবে তো বয়ান ছাড়ে এরা। আমি মূর্তির বিরুদ্ধে এখন কথা বলি না। আবার এই যেমন মামলা করছে 3টা, এর মধ্যে মূর্তির বিরুদ্ধে কেন বলি এটা নিয়ে মামলা করছে। মামুনুল হক সাহুজুর তো মূর্তির বিরুদ্ধে কথা বলে জেলে আছে 3 বছর ধরে। আমি 100 দিন খাইটা বেরোয় আইছি, যেহেতু জেলকাটা আসামি আবার যে কোনো মূর্তি ঢুকাই দেবো। কোন মামলা দেখে এরা জানে, তারা তো মামলা আগে সাজানো থাকে, পরে খালি 2টা ঢুকাই দেয়। বুঝছেন না কথাটা? আচ্ছা, যাই হোক, আমি নিয়ত করেছি যেহেতু দেশের সমস্যা, গন্ডগোল চলছে, সব মিলায় হিন্দু এলাকায় আসছি, আমি আজকে মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। বলতে পারেন কেন? কারণ মূর্তি দেখলে আমার খুব মায়া লাগে, মারাত্মক মায়া লাগে। আমি একবার চাইছিলাম এই মূর্তিগুলোকে একটু হেল্প করার জন্য। আমি এই মূর্তির বিরুদ্ধে এই জন্য বয়ান করি না যে মূর্তি, আমি হিন্দুরা আমার গালি দিচ্ছি কথা সত্য, অনেক জায়গায় পথে আটকায় মারধর করার চেষ্টা করে, কিন্তু মূর্তিরা আমার কোনোদিন আটকাইছে না, কোনোদিন একটা গালিও দিছে না। এই যে আমি এদিক দিয়ে যাই মন্দিরে, দেখি কত মন্দিরে দাঁড়ায় থাকে, আমার সামনে এসে দাঁড়াইছে না। কথা বলেন ঠিক কিনা? মূর্তি কোনোদিন আমার একটা গালিও দিছে না, কোনোদিন মুখটা খুলে একটা গালিও দিছে না। দিছে? পারবো? চাচা মায়া লাগতেছে না আপনাদের? মূর্তির জন্য আমার মারাত্মক মায়া, আমার খুব কষ্ট।
আমার বুকটা ফেটে যায় জানেন। বলতে পারেন কেন? আমি একবার চাইছিলাম ভগবানের চিকিৎসা করানোর জন্য, মূর্তি করার চিকিৎসা করাতে চাইছিলাম। আমি মুসলমান ভাইদের কাছে হাতও পাততে চাইছিলাম যে আমি সবার কাছে হাত পাইতে 1000 করে টাকা নিব, নিয়ে এরা যে ভগবানটি বানায় প্রত্যেকটা ভগবানকে আমি চক্ষু হাসপাতালে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আমার মায়া লাগে। ওরা যখন ভগবান বানায়, আমি দেখেছি কিছুদিন আগেও মালিক বানাইছে, আজকেও ছোট ছোট লোক কি কিনছে, এগুলাকে সুন্দর করে তারা চোখ বানিয়েছে, সুরমা লাগিয়েছে, কাজল দিয়েছে। আমার কষ্ট লাগে, এত সুন্দর করে চোখ বানানোর পরেও ডাগর ডাগর মোহিনী হরিণীর মতো চোখ দিয়া এরা কোনোদিন কিচ্ছু দেখে না, কোনোদিন কিচ্ছু। আমার খুব মায়া লাগে জানেন। চিন্তা করছি আমি আমাদের বক্তা সাহেবদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাদের কাছে 1000 টাকা করে নেওয়া, সবটি ভগবানে আমার একদিনে লেগে দিব। আমি হাসপাতালে নেওয়া, চক্ষু হাসপাতালে নেওয়া, আমি অপারেশন করে চোখের ছানি ভরা ভালো করে দেবো। ভালো হইতো না? ভালো হবে না? ভালো হবে না? এদেরকে অপারেশন করাইলেও ভালো হবে না। এই যে কষ্ট লাগতেছে আমার, মারাত্মক কষ্ট, বুকটা ফেটে যাচ্ছে আমার। ওরা আদর করে ভগবান বানায়, মূর্তিগুলাকে অপারেশন করালেও ভগবানদের চোখ ভালো হয় না। হেললে কি আমার মায়া লাগে, হেললে কি আমার মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে বলেছি? কথা বলেন, বিরুদ্ধে বলছি না পক্ষে বলছি? আমি আজকে মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি নিয়ত করেছি বাজান, আমি নিয়ত করেছি রে যুবক ভাই, আমি আজকে আর মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। বলতে পারেন কারণটা কি হুজুর? কারণ মায়া লাগে। কেন মায়া লাগে জানেন? আমি কতদিন ভগবানের সামনে খাওয়ান দিছি, কত ছুটু ফুলা ভানে খায়, গরু ছাগলে কুত্তা পর্যন্ত খায়, কিন্তু ভগবানের সামনে আমি এই যে দুধ দিছি, ঘি দিয়ে আতপ চাল দিয়ে মাখায়, আমি ভগবানের সামনে কমলা দিছি, আপেল কাটতে দিছি, আঙ্গুর দিছি, বড়ই দিছি রে বাপ, কত সুন্দর করে কলা চুল্লা দিছি, কইছি বাবা খাও। কোনদিন এদের ভগবানটা কোনো কিছু খাইতে পারে না, কোনদিন খাইতে পারে না। একটা ভগবান মা কালী কয়েকদিন আগে চেষ্টা করছিল খাওয়ার লাগিয়া, জিব্বাটা বাইর করছিল, আর ভিতরে ঢুকাইতে পারে না, আর ঢুকাইতে পারে না। এজন্য আমার মায়া লাগে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলেছি? এরপরে কালকে সকালে বলবো আসিকবিল্লাহ বালানা। কিন্তু আমি নিয়ত করেছি বাজান, যুবকরা যতই আমার উস্কানি দাও, আমি মূর্তির বিরুদ্ধে আজকে কোনো কথাই বলবো না। আমি কেন বলবো রে বাবা? আমি কোন দুঃখে বলবো মূর্তি আমার কি করছে? বরং বেড়ে দেখলে তো আমার মায়া লাগে। বলতে পারেন কেন মায়া লাগে বাপ? 10টা করে হাত বানায় কয়টা? আর জোরে তালে তালে তাল মেলাইয়া বানায় আলাও 10টা করে হাত বানায় রে বাবা। কুত্তা যদি ছাড়াও মারে, একটা হাত দিয়ে কোনোদিন ফিরাইতে পারে না, একটা হাতও নাড়া ছাড়া করতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? প্রিয় এলাকাবাসী, গোটা নেত্রকোনার সমস্ত কুত্তার নামে মামলা করা দরকার। সমস্ত কুত্তার নামে। এরা ইজ্জত সম্মান কিছু রাখলো না। আমরা হিন্দু ভাইদের কত সম্মান করি, পুলিশের ভাইরা তাদের ভগবানদের সম্মান করে পাহারা দেয়, আওয়ামী লীগ বিএনপির ভাইরা গিয়ে খোঁজখবর নিয়ে আসে, এত কষ্ট করতেছে আমার ভাইরা, কিন্তু কুত্তা এই সম্মানটা বুঝলো না। এই কুত্তা সম্মানটা বুঝে না। কুত্তার নামে মামলা করা দরকার। আমার নামে মামলা করে, আমি তো কোনোদিন মূর্তির উপরে মুচ্ছি না। এই কুত্তাগুলো ভগবানের একটা ফাইলেই মন্দিরের কাছ দিয়ে গেলেই দেখবেন একটা ফ্ল্যাগ তোলা মারে মোটরসাইকেল স্টার্ট মারা মুচ্ছা দেয়। কি কথা বলেন ঠিক কিনা? প্রিয় দেশবাসী, এটা চরম অন্যায়, এটা চরম জুলুম, এটা চরম নির্যাতন। এত সম্মানিত ভগবানের গায়ে কুত্তা মুচ্ছা দেয়, এই কুত্তা কোনোদিন মানুষ হইল না, মানুষ হইল না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরেও কোনো মূর্তির বিরুদ্ধে গেছি।
প্রস্তাব থেকে মূর্তিরে বাঁচাইতে চাই আমি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যাদের বাড়িতে কুকুর আছে ওদেরকে বলে দেবেন, সাবধান, কুত্তা ভগবানের শৈলে মতন যেত না। কি বলবেন তো ইনশাল্লাহ? দেখছেন আজকের বয়ান যে করছি, হিন্দুরা খুশি হইতো না? আমি তাদের ভগবানদের বাঁচাইতে চাইছি, কারণ প্রস্তাব তো শীতের মধ্যে গরম লাগে, একটু আরাম পাইব, বর্ষাকালে শীতের মধ্যে তো ঠান্ডাও লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনিতে ভগবান গুলো বাহিরে দাঁড়িয়ে থাকে, এমনিতে কুয়াশার মধ্যে তারা ভিজে, এমনি বৃষ্টির দাওয়ান না যায়। এই ভগবানকে এইভাবে তাদেরকে নির্যাতন করা একটা কুকুরের জন্য ঠিক নয়। আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? জীবনেও না, জীবনেও না। আমি নিয়ত করেছি রে বাজান, সময় প্রায় শেষ, 5 মিনিট আছে। আমি নিয়ত করেছি রে বাজান, মূর্তির বিরুদ্ধে কিছু কইতাম না। কইছে কিছু? আজকে মূর্তির বিরুদ্ধে আমি একটা কথাও বলবো না। বলতে পারেন কারণটা কি? কারণ এদের 2টা করে হাওয়া বানায়, পায়ের মধ্যে সুরমা লাগায়, নুপুর লাগায়, পায়জামাও ভরায়, সায়া ব্লাউজও ভরায়। ও ভাও তোর ব্লাউজ পরে না ও বাজান, এই পায়ের মধ্যে সুরমা লাগায়, নুপুর লাগায়। দেখছেন না আপনারা? এই যে ক্যামেরার যে স্ট্যান্ডি, এই স্ট্যান্ডি যেমনি দাঁড়ায় রয়েছে, এই ক্যামেরার ইউটিউবার ভাইরা যদি এইটিরে সরাইতে সরতে পারে, না সরাইলে এমনি থাকবো। এই ভগবানদেরও সুন্দর করে পা বানায় রে শফিক ভাই, একটা পাও দেয়া ডাইনে যাইতে পারে না, একটা পা দেয়া পাবেও যাইতে পারে না। আমার কষ্ট লাগতেছে বাজান, একটা পাও দেয়া সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। মরার পরে নিজে নিজে গাঙ্গকে মরতেও পারে না। এরা ব্যানগাড়ির মধ্যে করে নে ভাই, কুলো করে নে ভগবান দিরে মারা ভাই, চিৎকার করে বলেন ঠিক কিনা? আমি নিয়ত করেছি বাজান, এই বাংলা এলাকায় নেত্রকোনা আমি আর মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। বলতে পারেন কেন? কারণ এরা খুব কষ্টে থাকে, খুব কষ্ট ওদের। বলতে পারেন কোন জায়গায় কষ্ট? ফিসে দেয়া, যুবক ফিসে দেয়া। কি আমি কি ভুল বলেছি? অনুরোধ করে বলছি আপনাদের, প্লিজ প্লিজ মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এরা খুব কষ্টে থাকে, এরা মারাত্মক কষ্টে থাকে। এদের সন্তানরা এদেরকে কষ্ট দেয়। ইসলাম শিখাইছে বাপ মার পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু এরা পায়ের একটু উপরে উঠছে, পায়ের চাইতে আরেকটু কয়েক ডিগ্রি উপরে উঠছে। এরা বলে বাবা লক্ষ্মী না মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা। এরা বলে বাবা কার্তিক, বাবা গণেশ, বাবা লোকনাথ, বাবা কৃষ্ণ। এরা বাপ ডাকে, মা ডাকে। কিন্তু হিন্দু ভাইদের দয়া মায়া একটু কম। এরা বাপ মা ডাকতে ডাকতে বাপ মার পিছনে একটা বাঁশ চুক্ষা করে ঢুকায় দেয়, একটা বাঁশ চুক্ষা করে ঢুকায় দেয়। মুসলমান যদি পিছনে একটা বাঁশ কেউ টেল্লা দেয়, আপনারা কেমন লাগবো? কথা বললে কি খারাপ লাগতো না রে বাজান? সেই বাঁশটা যদি দেয় সন্তান, আরো কষ্ট লাগবো। এদের সন্তান এদেরকে বাঁশটা ঢুকা দেয়। অনুরোধ হিন্দু ভাইরা, এইবার পূজার মধ্যে যা কিছু করছো, আগামী বছর পূজা করলে অনুরোধ আর বাঁশটা ডুবায়ও না, আর বাঁশটা ডুবায়ও না, আর বাঁশটা ঢুকায়ও না। চিৎকার করে বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ, মূর্তির বিরুদ্ধে আমি কোনো কথা বলি নাই। আমি নির্যাতিত মূর্তির পক্ষে কথা বলেছি, মাজলুম মূর্তির পক্ষে কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? আসিনকে বাসকে আমি ডুবাইছিলাম? বাস কেডা দিছি? না মামুন শব্দ গেছে, না আমরা হুজুরা কেউ দিছে, না আমার যুবকরা দিছে, না এলাকার মুরব্বীরা দিছে, না তাবলিগের বাইরা দিছে, না কোনো ফিরের মুরিদ দিছে। দিল কেডা? তোমরা বাস দিলে দোষ নাই, আমরা কইলেই দোষ। তো আজকে তো আমরা বাস ফিরাইতাম চাইলাম, এরপরে তো আমার উল্টা আরো হাদিয়া দেওয়া দরকার। কি কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বড় ভগবানটির কষ্ট বেশি, মাঝারিটির কম, ছোটটির একটু কম। কারণ এরা ছোটটিরে ছোটটা দেয়, মাঝারিটারে মাঝারি দেয়, বড়টারে বড়টা দেয়। আর যারা ভাস্কর্য বানাইলো এদের মায়া দয়া তো বলতেই নাই রে বাবা।
বাসটা তবু একদিন না একদিন ফসে সোহায় একটু কম জ্বলে। যারা ভাস্কর্য বানায় রে আব্বা, এরা ডাইরেক্ট রডটা ঠেল্লা দেয়, লোহার রডটা ঠেল্লা দেয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই বাস থেকে আমরা বাঁচাইতাম চাই, এই রড দুহানি থেকে বাঁচাইতাম চাই। আমরা রে কয় খারাপ, আমরা এই জন্য এগুলো আর বয়ান করি না, এই জন্য মূর্তির বিরুদ্ধে কিছু কই নাই। কিন্তু মুসলমান এই মূর্তিগুলোর পিছনটা বাস দিলে কেউ কিছু বলবে না, কারণ তারার বাস তারাই ডোহায়। কিন্তু আমার মুসলমান, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের যদি কেউ বাস দেওয়ার চেষ্টা করে, ইজ্জত নষ্ট করতেছে। আজকে আমার মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, আমার ওলামায়ে কেরামদের রক্তে আজকে ফিলিস্তিন দণ্ডিত হয়ে গিয়েছে। ও মুসলমান, ইসরায়েলের এই সমস্ত ইহুদিদেরকে বলছি, আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা একটা সময় সামনে আসতেছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আমরা ধন্যবাদ দিই। উনি ইসরায়েলের এই জুলুমবাজ, দখলবাজ, রাজাকার, দেশদ্রোহীদের বিরুদ্ধে আমার প্রধানমন্ত্রী অবস্থান নিয়ে ফিলিস্তিনের মুক্তিযোদ্ধা মুসলমানদের পক্ষ নিয়েছে। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কি কথা বলেন ঠিক কিনা? আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি এই সমস্ত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে। এখন প্রধানমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে আবেদন থাকবে, আমরা মুসলমান যুবকরা, আমরা উলামায়ে কেরাম, আমরা প্রস্তুত, তাবলীগের ভাইরা প্রস্তুত, হক্কানি পীর মাশায়েখরা মুরিদদেরকে নিয়ে প্রস্তুত। আমাদেরকে সুযোগ দেন। মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, ওরা আমার এক মালিকের সৃষ্টি। একটা দেহের মধ্যে এই বাম হাতে আঘাত লাগলে যেমন গোটা দেহের মধ্যে বিষ লাগে, ব্যথা লাগে, ঠিক অনুরূপভাবে গোটা পৃথিবীর যে কোনো জায়গায় একটা মুসলমান আক্রান্ত হলে, রক্ত ঝরলে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করব, আমাদেরকে বর্ডারটা খুলে দেন, আমাদেরকে বর্ডারটা খুলে দেন, পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দেন। আমরা হাতে AK-47 নিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে আমাদের বাহিনীতে যোগ দিয়ে আমরা ইসরায়েলের ইহুদিদের মাথা কাটতে চাই, মাথা কাটতে চাই, মাথা কাটতে চাই। কারা কারা দয়া, কারা কারা দয়া। মুসলমান, সব ভেদাভেদ বলে আমাদেরকে এক হইতে হবে। আমরা এক মালিকের সৃষ্টি, আমরা মিথ্যা মালিকের পূজা করি না, আমরা অপদার্থ মালিকের পূজা করি না। আমাদের মালিক আল্লাহ। চিৎকার করে বলেন না ঠিক কিনা? আমার আল্লাহকে যারা মানে এরা আমার কালেমার ভাই। যে তরিকারে হোক, যে পথের যে মতেরই হোক, ধনী গরিব বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে সব মুসলমানকে এক হয়ে নির্যাতিত মুসলমানের পক্ষে আমাদের লড়তে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি জীবন দিতে হয় বলেন না, দেবেন কিনা? যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যদি বউটা বিধবা হয়ে যায়, যদি সন্তানকে এতিম করতে হয়, যদি মায়ের বুক খালি করতে হয়, যদি জীবনের মায়া ত্যাগ করতে হয়, আল্লাহু আকবার। এত চেতনা আপনাদের, এত তেজ আপনাদের। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই জীবনটা দিয়েছে কে? জোরে বলেন না, জীবন দিয়েছে কে? ও যুবক, তোমার দেহের মধ্যে প্রবাহিত প্রত্যেকটা তত্ত্ব রক্ত ফোটার মালিক কে? এদের প্রতিটা নিঃশ্বাসের মালিক কে? যদি এ দেহ আমার অন্তর দেওয়া হয়, এ দেহের প্রতিটা নিঃশ্বাস যদি আমার অন্তর দেওয়া হয়, এ দেহের প্রতিটা রক্ত করা যদি আমার অন্তর দেওয়া হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বান্দাদের, একত্ববাদীদের, মুসলমানদের উদ্ধার করার জন্য, আমাদের সাবেক কিবলা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য, বাইতুল আকসা উদ্ধার করার জন্য যদি জিহাদের ডাক আসে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে, মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামার জন্য কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? ফিলিস্তিন 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 ইসরায়েল মুসলিম এক হও, এক হও, জিহাদ করো, জিহাদ করো।
রাজি আছেন তো ইনশাল্লাহ? একবারে মন থেকে রাজি আছেন তো ইনশাল্লাহ? জানে এখান থেকে অনেকে পালাবে, কিন্তু সবাই পালাবে না। মনে রাখবেন, একদিন না একদিন আমাদেরকে মরতে হবে, একদিন না একদিন আমাদেরকে মরতে হবে। আপনি যদি চুপ করে বসে থাকেন তবু আপনি মরবেন, যদি জিহাদের ময়দানে নামেন তবু আপনি মরবেন। কিন্তু ওই পথে মরলে শাহাদাতের মরণ, বিশ্বাস করেন সব মরণে কষ্ট আছে, কিন্তু শাহাদাতের মরণে কোনো কষ্ট নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই শাহাদাতের মরণ সবাই জানতো ইনশাআল্লাহ? সবাই জানতো? আল্লাহ এই ভালোবাসার মানুষগুলোকে একসাথে নিয়ে জিহাদ করে শাহাদাত বরণ করার তৌফিক আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।